পৃথিবীতে সবচেয়ে বেশি মিথ্যে কথা বলে মা। সব অপরাধের সাজা আছে, মায়ের মিথ্যে কথার কোনো সাজা লাগে না। সব পুরাণ, সমস্ত পুরাণ কোনো না কোনো নিয়ম মেনে হয়েছে। পুরাণ কোনোদিন কোনো নিয়মকে ছেড়ে হয়নি। শুধু একটি পুরাণ আছে সেখানে কোনো নিয়ম নাই, সেটা হচ্ছে মাতৃপুরাণ। সন্তানের জন্য সে পারে না হেন কোনো কাজ নাই। কি বলে, চল তোর বাবা ডাকছে, ছেলেকে ধরে নিয়ে আসছে, চল তোর বাবা ডাকছে। ছেলে ঘরে এসে দেখছে বাবা নেই। মা বলছে, ছেলে জিজ্ঞেস, মা তুমি বললে বাবা ডাকছি, কই বাবা? বলছে, নাহলে তুই আসবি না। বালক বয়সে, কম বয়সে সবারই অভিজ্ঞতা আছে। থালা নিয়ে মা দাঁড়িয়ে আছে, খেয়ে নে। আর দেখ পাখি চলে গেল। কত পাখি যে খাবার নিয়ে চলে গেছে, কিন্তু পাখিও নেই, খাবারও নিয়ে যায় নাই। মায়ের থালার খাবার সে শিশুর মুখেই গেছে। নে খেয়ে নে, এটাই শেষ খাবার, আর নাই। মা ছেলে জিজ্ঞাসা করছে, মা কততে তোমার শেষ গো? মায়ের কাছে ইন্দ্র গিয়ে যখন দাঁড়ালো, মাকে প্রণাম করে বলছে, ও মা, তুমি কি আমার পাপের ভাগী হবে? মা বলছে, কভাগ বাকি আছে, আর কভাগ বাকি আছে মা? বলছে, প্রথমে তো তুই আমার কাছেই আসতে পারতিস, সব পাপটাই আমি নিয়ে নিতাম। ঠিক আছে, যখন দুভাগ বাকি আছে, সবাই যখন ভাগাভাগি করে নিয়েছে, আমাকেও এক ভাগ দিয়ে দে। ব্রহ্ম হত্যার পাপ নিচ্ছে মা। মা কি করে বুঝবো তুমি ব্রহ্ম হত্যার পাপ বহন করছো? মা বলছে, 30টা দিন বাবার, শুধু মাঝের 4টা দিন ব্রহ্ম হত্যা পাপের। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল। এই হচ্ছে ভাগবত। আর এক ভাগ পড়ে আছে, কার কাছে যাব? মা বলছে, সহজ একটা পদ্ধতি বলে দিই, কোথাও দৌড়াতে হবে না, যার কাছে গেলে ফিরে আসবি না, তার কাছে যা। কার কাছে যাব? বলছে, জল মায়ের কাছে চলে যা। জলের কাছে দাঁড়িয়ে ইন্দ্র বলছে, মা তোমার জলে কত নোংরামি করেছি, পারবে কি তুমি আমাকে ক্ষমা করে দিতে? জল বলছে, তুই আমার বুক খেয়ে আয়, কি পাপ করেছিস বল? বলছে, আমি ব্রাহ্মণের ছেলেকে মেরে দিয়েছি। বাপরে বাপ, আর পড়ে আছে পাপ নাকি? বলছে, হ্যাঁ এক ভাগ পড়ে আছে, তুমি নেবে? জল বলছে, আয় আমার বুকে, তোর পাপ আমি বহন করে নিলাম। কি করে বুঝবে যে তুমি আমার পাপ নিয়েছো? বলছে, যত যা ফেনা হবে, বুদবুদ হবে, সব ব্রহ্ম হত্যার পাপ, ওগুলো সরিয়ে স্নান করবি যা। উপর থেকে ঝর্ণার জল যখন সমুদ্রের জলে মিশে যে ফেনাটা হয়, ওই ফেনাটা হচ্ছে ব্রহ্ম হত্যার পাপ। তষ্টামণি ভীষণ রেগে গেল। তষ্টা বলছে, ইন্দ্র, তুমি আমার ছেলেকে মেরে ব্রহ্ম হত্যার পাপ থেকে মুক্তি পেয়ে গেছো, মানে ভেবে নিয়েছো বোধহয় আমি ছেড়ে দিলাম তোমাকে। না, মনে রাখুন মা, এই পৃথিবীতে যদি বাবার আশীর্বাদ, বাবার ডান হাতটা কোনো সন্তানের গায়ে লাগে না, আর কারুর আশীর্বাদ তার দরকার হয় না। ছেলে কোনো কাজের ইন্টারভিউ যাচ্ছে, মা কি বলে? যাচ্ছি বলতে নেই, আসবি আয়। মা আসছি মানে ফিরে আস, যাচ্ছি বলতে হয় কি? আর বাবা কি বলে? জয়ী হ। এই যে জয়ী হ যদি বলে যায়, এখনকার বর্তমান কলিকালে 2023-এর ছেলে পেলেদের সামনে দাঁড়িয়ে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, এখনকার ছেলে মেয়েদের একটা বড় সমস্যা হচ্ছে অবজ্ঞা। একটা মোবাইল আজকে আপডেট, কালকে আপডেট, পরশু আপডেট। সেই মোবাইলটা যদি আপনি না কিনে দিতে পারেন, প্রতিদিন প্রতি মুহূর্তে মোবাইল আপডেট হচ্ছে, আপনি পারবেন? ক্ষমতা আছে আপনার, কিনে দিতে পারবেন? কিন্তু না দিতে পারলেই অবজ্ঞা। কেন বলুন তো? তার প্রথম শর্ত হচ্ছে সৎসঙ্গের অভাব। হরিবাসরে আনতে হবে, হরি কথা শোনাতে হবে, এছাড়া মুক্তি নয়। ছেলে মানুষ হবে না, ছেলে জনসংখ্যা হয়ে যাবে। ভক্ত হবে পরে, আগে ভালো মানুষ হোক। ভক্ত পরে হবি, আগে ভালো মানুষ হোক। থাকিলে চক্ষু কর্ণ হস্তপদ নাসা, মানুষ তারে বলে না। মানুষ হওয়াই কলিতে একমাত্র সাধনা। মানুষ হতে হলে কেমন হতে হবে? বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি। মানুষ যদি না হয় মানুষ, দানব কখনো হয় কি মানুষ? যদি দানব কখনো হয় মানুষ, তবে লজ্জা কি তুমি পাবে না হে বন্ধু? মানুষ মানুষের জন্য। ছেলেকে শেখাবেন কি? শেখাবেন দান করো, দান করো। আমার সামর্থ্য আছে, 50 টাকা রোজগার আছে, একটা পার্সেন্টেজ
গরিব মানুষ, দুঃখী মানুষ, দিন মানুষ, দরিদ্র মানুষ তুমি দাও। দারিদ্র নাশম দানম, দান করলে সংসারের দারিদ্র দূর হয়। কমে না মা, কমে না। দান করলে ছেলে মেয়েদের আয়ু পরমায়ু বৃদ্ধি পায়। যাকে দান করছেন সে যে সাধন ভজনটা করেছে সেই সাধন ভজনটার ভাগীদার হয়ে যায়। আর আরেকটা কথা বলবেন, বড় হও, বড় হয়ে গ্রামকে ভুলে যেও না। যেখানে থেকে তুমি পড়াশোনা করলে সেই স্কুলের মাস্টার মশাইদেরকে দেখলে মাথাটা নত করবে। যে জায়গাতে থেকে তুমি বড় করলে, যে টিউশনি মাস্টার মশাইয়ের কাছ থেকে তুমি অঙ্ক শিখলে, সে বেশি দূর তোমাকে পড়াতে পারেনি, তুমি অনেক বড় হয়েছো, কিন্তু তার ঋণকে তুমি কোনোদিন অস্বীকার করো না। এটাই হচ্ছে ভাগবত, এটাই হচ্ছে লোক শিক্ষা। কি করলো তার পিতা? ইন্দ্রকে অভিশাপ দিচ্ছে, তুমি আমার এত প্রিয় পুত্রকে মেরে ফেলেছো, তোমাকে আমি ছাড়বো, আমি আবার ফির যজ্ঞ করব, দেখি তুমি তাকে কেমন করে বধ করতে পারো। মা, কেন হরিনাম সংকীর্তন সর্বশ্রেষ্ঠ যজ্ঞ? দ্রব্যযজ্ঞ, তপযজ্ঞ, যোগযজ্ঞ, শ্রদ্ধায়রূপ যজ্ঞ আর নাম যজ্ঞ। নাম যজ্ঞ সর্বশ্রেষ্ঠ কেন? নাম যজ্ঞে ভুল হবার সম্ভাবনা নেই। কিন্তু আপনার বাড়িতে একটা যজ্ঞ হচ্ছে, যজ্ঞ যদি মন্ত্র উচ্চারণ ঠিক মতো না হয় ভুল হয়ে যাবে, আর ভুল হয়ে গেলে বিপরীত ফল হয়ে যাবে। কলিকালে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন যজ্ঞ কেন? নাম ছাড়া কলিকালে নাহি অন্য ধর্ম, সর্বমন্ত্র সার নাম এ শাস্ত্র মর্ম। ভজনের মধ্যে সর্বশ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধে নাম লইলে পায় অমূল্য রতন। কেন ভাগবতে বলছে, কেন শাস্ত্রে বলছে এই কথা? এখানে ভুল হবার সম্ভাবনাটা খুব কম। আর যজ্ঞ যদি করেন ভুল হতে পারে। আজ 10টা মুনি যজ্ঞ করছে, ওং স্বাহা, ওং ভূ স্বাহা, ওং ভুব স্বাহা, ওং সৎ স্বাহা, কিন্তু যজ্ঞের মন্ত্র ভুল উচ্চারণ হয়ে গেছে, যার জন্য ক্ষতিটা চেয়েছিল ইন্দ্রের। এই যজ্ঞে এমন একজন তৈরি হোক যে ইন্দ্রকে বধ করবে, কিন্তু মুখ থেকে বলে ফেলেছে এই যজ্ঞে এমন একজন তৈরি হোক যাকে ইন্দ্র বধ করবে। একটা পূর্ণচ্ছেদ যদি গোলমাল হয়ে যায়, পুরো ভাষা গোলমাল হয়ে যাবে। তুমি আসিও, কমা, না আসিলে দুঃখিত হইব। তুমি আসিও, কমা, না আসিলে দুঃখিত হইব। আসিওর পরিবর্তে নায়ে কমানাটা দিয়ে দিন। তুমি আসিও না, আসিলে দুঃখিত হইব। একটা কমা যদি ইধার উধার হয়ে যায়, মানে পরিবর্তন হয়ে গেল। ইন্দ্র কি বলছে যজ্ঞের? এই যজ্ঞে এমন একজন তৈরি হোক যাকে ইন্দ্র বধ করবে। সঙ্গে সঙ্গে একজন ওষুধ তৈরি হলো, যার নাম বৃত্রাসুর। চোখগুলো হলো লোহার বড় কড়াইয়ের মতো, চুলগুলো হয়ে গেলো তামার মতো, জন্মানো মাত্র মাথাটা স্বর্গে গিয়ে দাঁড়ালো, হাতগুলো বিশাল বিশাল হয়ে গেল, দাঁতগুলো পাহাড়ের গর্তের মতো হয়ে গেল, বিভৎস চেহারা, সে অদ্ভুত শক্তি বৃত্তাসুর 3টা জায়গাকে স্বর্গ মর্ত্য পাতাল বৃত্ত দিয়ে আবৃত করলো বলে তার নাম হইল বৃত্তাসুর। বৃত্তাসুর প্রথমেই চেষ্টা করলো কি, আমার ভাইকে কে মেরেছে সেই খুনিকে খোঁজ করা। খবর পেল ভাইকে মেরেছে ইন্দ্র। সঙ্গে সঙ্গে ইন্দ্রকে বধ করার জন্য বৃত্তাসুর তৈরি হয়ে গেল। যে না ইন্দ্রের দিকে বৃত্তাসুর হানা দিচ্ছে, ইন্দ্র ভয় পেয়ে চলে গেল আবার ভগবানের কাছে। দেখছেন, মানুষ বিপদে পড়লে ভগবানের কাছে যায়, সময় থাকতে কিন্তু যায় না। যেই না ইন্দ্র বিপদে পড়ে ভগবানের কাছে গেল, ভগবান বলছে শোনো, বারবার বিপদে পড়লে হবে? আবার তুমি কি বিপদে পড়লে? আরে বলেন না, বৃত্রাসুর আমাকে মারার জন্য এসেছে, আর আমি পারবো না, আমার দোকান বন্ধ। চলে যান, চলে যান। কোথায় যাব? আবার সাধু সঙ্গ, আবার মুনি। সাধু ছাড়া উদ্ধারের পথ নাই, বৈষ্ণব ছাড়া উদ্ধারের পথ নাই। আবার চলে গেল সেই সাধু সঙ্গের কাছে। কার কাছে? দধিচি মুনির কাছে। দধিচি মুনির কাছে গিয়ে ইন্দ্র জিজ্ঞাসা করছে, দেবতারা সবাই দাঁড়িয়ে আছে, মুনিবর দেখুন কেমন স্বার্থের দুনিয়া।
যতক্ষণ আপনি দিতে পারবেন এই দুনিয়াতে, ততক্ষণ আপনাকে জিজ্ঞাসা করবে হাউ আর ইউ, কেমন আছেন, হাউ আর ইউ। যেই আপনি দেওয়া বন্ধ করে দেবেন, সেই সঙ্গে সঙ্গে প্রশ্ন করবে হু আর ইউ। হাওয়ে আর হুয়ে কোনো পার্থক্য নাই, দুটাতে এইচ ও ডাব্লিউ আছে। এই সংসার বড় বিচিত্র মা। দধিচি মুনি জিজ্ঞাসা করছে, তোমাদের ঘরে খাই পরি বলে যা খুশি তাই নাকি, কি চাও বলো। প্রভু বিপদ, বৃত্তাসুর বধ করতে এসছে, উপায় বের করতে হবে। দধিচি মুনি বলছে, শোনো একটা কথা বলি, এই বৃত্তাসুরকে বধ করতে পারে শুধুমাত্র একজনে। কে সে? তার কাছে যাবো? বলছে আমি। দধিচি বলছে আমি পারি, আর কেউ পারবে না বৃত্তাসুরকে বধ করতে, আপনি বধ করুন। বলছে না, আমি বধ করব কি করে, আমার দেহের এই হাড়গুলো দিয়ে অস্ত্র তৈরি করতে হবে, দেহের হাড়গুলো দিয়ে অস্ত্র তৈরি করতে হবে, সেই অস্ত্র দিয়ে বৃত্তাসুর বধ হবে, বাকি কোনো অস্ত্র দিয়ে হবে না। দেবতারা বলছে হাড়গুলো দিন, হাড়গুলো দিন। দধিচি বলছে আরে কষ্ট হচ্ছে না তোমার, আমার মতো মুনির মৃত্যু হাড় নেবে, তোমার মনের ভিতরে একটু কষ্ট হচ্ছে না? দেবতারা বলছে আগে নিজে তো বাঁচি, তারপরে আপনার কষ্ট দেখবো। দধিচি বলছে আমিও এটাই চাইছিলাম, আমি না সাধু, এই সংসারে সাধু হওয়া মা সহজ কাজ। নদী কবু পান নাহি করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল, গাভী কবু নাহি করে নিজ দুগ্ধ পান, কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্নদান, বংশী করে নিজ সুরে অপরে শোভিত, স্বর্ণ করে নিজ রূপে অপরে মোহিত, শস্য জন্মাইয়া কবু নাহি খায় জলধরে, সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে। কে সাধু? যে পরের জন্য নিজের জীবনকে বিসর্জন দেয়, তিনি হচ্ছেন সাধু। আর এই সাধুদেরকে রক্ষার জন্য ভগবান যুগে যুগে অবতীর্ণ হন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানাম অধর্মস্য তদাত্মানাম সৃজাম্যহম, পরিত্রাণায় সাধূনাং। দেখছেন গীতা কি বলা হয়েছে? পরিত্রাণায় মাস্টার নাং, পরিত্রাণায় ডাক্তার নাং বলা হয়েছে, পরিত্রাণায় সাধূনাং। এই সাধু বানান আছে দন্তস্বরকার ধয়ে দীর্ঘ, এই সাধু মানে বহু বচন। সাধুদের রক্ষা করব। কোন সাধু? যে পরের হিতের জন্য। মানুষ মা জন্মে বাঁচে না, আয়ুতে বাঁচে না, বাঁচে কর্মে। মনুষ্য জীবন কর্মের উপরে দাঁড়িয়ে আছে। আর ভগবান বারবার বলছে কন্তেও প্রীতিজানহি নামে ভক্তা প্রণশ্যতি, যে ভক্ত আমার নাম গান করে সে দেহ ছাড়তে পারে, কিন্তু মানুষের মাঝে সে সারা জীবন বেঁচে থাকে। যে মানুষকে ভালোবাসে সে কোনোদিন মরে না, আর যে মানুষকে ঘৃণা করে সে বেঁচেও মরে থাকে। ঘৃণা পুড়ে মরে আপনার বিষে রহে না সে চিরদিন, অমর হইতে চাহো যদি যেন প্রেম সে মরণহীন। তুমিও রবে না আমিও রব না, দুদিনের দেখা হবে। তুমিও রবে না আমিও রব না, দুদিনের দেখা হবে। প্রাণ দিয়ে প্রেম দিয়ে যাও যদি, তাহা চিরকাল রবে। মানব সেবাই মাধব সেবা। যে মানুষকে ভালোবাসতে পারলো না, এই যে হরিবাসর হচ্ছে, এখান থেকে যদি একজন ভক্ত তৈরি হয় যে মানুষের জন্য কিছু করবে, সে পুরো মহিষাদল এলাকার নাম উজ্জ্বল করে দেবে। এই এলাকা ভারতবর্ষের একটা সম্ভ্রান্ত এলাকা, মর্যাদাপূর্ণ এলাকা। গোটা ভারতবর্ষে এই জায়গার নাম আছে, বিশ্বের মাটিতে এই জায়গার নাম আছে। ভগবানের চরণতলে আমার প্রার্থনা থাকলো এই এলাকা থেকে এমন ভারত মাতার বীর সন্তান জন্মগ্রহণ করুক যেন চতুর্দিকে এলাকার নাম ছড়িয়ে পড়ে। নিতাই গৌর প্রেমানন্দে হরি। তবে তো হরি কথা সার্থকতা, যেখান থেকে সার্থক মানুষ তৈরি হোক, এখান থেকে সৎ শিক্ষা লাভ করুক, আচরণশীল মানুষ তৈরি হোক। কি করলো? তষ্টা মুনির সেই ভুল যজ্ঞ থেকে তৈরি হলো বৃত্তাসুর। বৃত্তাসুরকে বধ করার জন্য ইন্দ্র দেবতার কাছে গেল, দধিচি মুনির কাছে গেল। দধিচি কি বললো? আমি তৎক্ষণাৎ দিয়ে দেব। দধিচি সে হাড় দিয়ে দিল। সে হাড় নিয়ে চলে গেল ইন্দ্র কোথায়? বিশ্বকর্মার কাছে। বিশ্বকর্মা সেই হাড় থেকে তৈরি করলো বজ্র। সেই বজ্র ইন্দ্র নিয়ে এলো কাকে মারার জন্য? বৃত্তাসুরকে বধ করার জন্য।
বৃত্রাসুর আর ইন্দ্রের ভীষণ লড়াই, ভীষণ লড়াই, এত লড়াই যে সাংঘাতিক লড়াই। বৃত্রাসুরকে যত অস্ত্র দিয়ে মারে, বৃত্রাসুর সমস্ত অস্ত্রকে গ্রাস করে নেয়, একটার পর একটা অস্ত্র খেয়ে ফেলছে মা। আর যখন খেয়ে ফেলে ইন্দ্র দেখছে আমি আর পারবো না, এবারে ভাগবত শুরু হয়ে গেল। বৈষ্ণবের সভাস্থলে ভাগবত শুনছেন। এরপরে যে কথাগুলি বলবো খুব মন দিয়ে শুনবেন, খুব মন লাগিয়ে শুনবেন। অসুর কুল সে ভগবানের কি কাছে কি প্রার্থনা করছে দেখুন, মন দিয়ে শুনুন ভাগবত কি বলছে। অহং হরে তব পাদৈক মূল, হে প্রভু অহং হরে তব পাদৈক মূল দাসানুদাস ভবিতস্মি ভূয় মনো সরেতা সুপতরে গুণাংস্তে গৃহীত বাক কর্ম করতু কায়া। মরে যাই, আমি মরে যাই, কোনো আমার দুঃখ নাই। বৃত্রাসুর সে অসুর, অসুর হয়েছে কি বলছে, আমি মরে যাই, আমি কোনো দুঃখ নাই, ইন্দ্র আমাকে মারুক, কোনো দুঃখ নেই, আমার কোনো ব্যথা নাই, কোনো মন খারাপের নাই, শুধু আমার একটাই চাওয়া দাসানুদাস, আমি যেন বৈষ্ণবের দাস হতে পারি আবার পরের জন্মে। মনে রাখবেন এখান থেকে বৈষ্ণব ধর্ম কেমন তার পুরোটাই এখানে লিপিবদ্ধ আছে এই 4টা শ্লোকের ভিতরে। যে বৈষ্ণব বলতে কি বোঝায়, বৈষ্ণব কি, বৈষ্ণব হচ্ছে একটা চাওয়া, বৈষ্ণব হচ্ছে একটা প্রতিবাদ, বৈষ্ণব হচ্ছে একটা আচরণ, যে আচরণ দেখে 10 জন শিখবে। মালা থাকবে, তিলক থাকবে, মুখে হরি নাম থাকবে, সদাচার থাকবে, একটা শুদ্ধ আহার থাকবে, একটা সাত্বিক আহার থাকবে, সাত্বিক বিচার থাকবে, একটা অন্তরে প্রেম অনুভূতি থাকবে। প্রত্যেকটা কথাবার্তায় মানুষ এমন মুগ্ধ হয়ে যাবে, বলবে আরো বলো, আরো বলো, আরো বলো। যে ঘরে গেলে মানুষ বিরক্ত হবে না, ঘর থেকে চলে গেলে মানুষ দুঃখ প্রকাশ করবে, সে বৈষ্ণব। আর ঘরে গেলে যদি বিরক্ত হয়, চলে যাওয়ার পরে যদি আনন্দ লাগে, তাহলে সে বৈষ্ণব হলো কি? কি বলছে, আমি সেবক হয়ে, কার সেবক? তোমার যে চরণ ধরছে, তোমার যে দাস, আমি সে দাসের সেবক হতে চাই। কেমন হতে চাই? ন না কপৃষ্ঠং নচ পরমেষ্ঠং, আমি স্বর্গ চাই না, আমি ত্রিলোকের অধীশ্বর হতে চাই না, না সার্বভৌমং না রসাধিপত্যম, আমি সমস্ত ভূতলের মালিক হতে চাই না, না যোগী সিদ্ধির, আমি বিশাল বড় যোগী সিদ্ধ মুনিবর হতে চাই না, কারণ সে যোগীর হৃদয়ে ভগবান থাকে না। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়েন চ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। নারদ মুনি জিজ্ঞাসা করেছিল, ভগবান আপনি আছেন কোথায়? ভগবান কি বলেছিল, যেখানে আমার নাম গান হয়, যে সমস্ত ভক্তরা মধুর মধুর স্বরে আমার লীলা মাধুর্যকে প্রকাশ করে, সে হরিনাম সংকীর্তনের ভিতরে আমি আছি। হরি কোথায়? হরি আছে হরি কথায়, হরি নাম সংকীর্তনের ভিতরে আছে। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগী নাম হৃদয়ে নচ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। এ মধুর হরি নাম সংকীর্তনে কি চাইছে? আমি কেমন হয়ে থাকতে চাইছি? অজাত পক্ষ হব মাতরং। আহা, একটা বড় পাখি, একটা ছোট কালকে বাচ্চা হয়েছে পাখিটার, সেই ছোট বাচ্চা পাখিটাকে একটা বড় পাখি তাড়া করে নিয়ে গেছে। দেখবেন একটা ছোট বাচ্চা শিশু প্রথম ভয় পেয়ে কাকে ডাকে? মা না বাবা বলে। একটা জোরে ইঞ্জেকশন দিচ্ছে, ডাক্তারবাবু কি বলে? মা। মা বলে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মধুর সম্পদ হচ্ছে মা। যার মা নাই তার গা নাই। দেখুন ভাগবতে পাখিটা গিয়ে মায়ের কাছে দাঁড়াচ্ছে, গা ও মা। এই অসুরটা বলছে আমি যেন বিপদে পড়লে ওই বাচ্চা পাখিটার মতো যেমন মায়ের কাছে গেছে, আমি যেন তোমার কাছে ওরকম গিয়ে ছুটে দাঁড়াতে পারি। ইন্দ্রের কাছে নয়, যে কোলে জন্ম দাও আমাকে তুমি সেরকম দাস করে দাও, আমি যেন বিপদ আপদে যখনই পড়বো সেরকম যেন পাখিটা যেমন গেছে। ভগবান বলছে ও পাখিটাকে মারতে গেছিল বলে তাই এসেছিস, তোকে যেমন ইন্দ্র মারতে এসেছে তাই এসেছিস।
মারতে এসছে বলে তাই এসছে? বলছে না গো, মাতরাং খগা পাখি স্তন্যং যথা বৎস তরা ক্ষুধার্তা। বলছে ওই উদাহরণটা বাদ দাও, এই উদাহরণটা বাদ দাও, পরের উদাহরণটা শোনো। কি? স্তন্যং যথা বৎস তরা ক্ষুধার্তা। একটা গোমাতা সন্তান প্রসব করেছে, ওই গোমাতার সন্তানটা দৌড়াতে দৌড়াতে লাফাতে লাফাতে গিয়ে মায়ের স্তন দুগ্ধ পান করছে। আমি যেন তোমার কথা ওইভাবে পান করতে পারি। ওই বাচ্চা গোমাতা যার রূপে। বলছে ও গোমাতাটা খিদে পেয়েছিল বলে তাই গেছে মায়ের কাছে, তাহলে তুই খিদে পেলে আসবি? বলছে না গো, ওরকম না। তাহলে কেমন? শোনো, এইটা চলবে। বলছে বল কিরকম? বলছে প্রিয়ং প্রিয় বুশ্রিতাং বিষণ্ণা। স্বামী চলে গেছে 10 দিনের জন্য, স্ত্রী কান্নাকাটি করছে, তোমাকে ছেড়ে থাকতে পারবো না। স্বামী বলছে শোনো, 10 দিন পরে ফিরে আসবো, তুমি এক এক দিনের জন্য দাগ দাও। যে দিনটা চলে যাবে তুমি দাগ দিয়ে মুছে দাও। প্রথম দিন চলে গেছে, স্ত্রী মনে মনে ভাবছে আর 9টা দিন। দ্বিতীয় দিন চলে গেছে, ভাবছে আর 8টা দিন। তৃতীয় দিন চলে গেছে, ভাবছে আর 7টা দিন। অষ্টম দিন চলে গেছে, ভাবছে আর 2টো দিন। 9টা দিন যেই চলে গেছে, ভাবছে আর 1টা দিন। এবার 10ম দিনের আনন্দের শেষ নাই। বলছে আমি যেন এরকম সবসময় আনন্দে পরিপূর্ণ থাকি, তুমি আমাকে ওই 10ম দিনটা কোনোদিন করে দিও না, 9ম দিনে আটকে রেখে দাও। আর সব দিন যেন তোমার বিরহে আমি একটা করে দিন মুছে মুছে যায়। ওহ, এই হচ্ছে মধুময় ভাগবত। দেখছেন? আর কি চাও? আর কি চাও বলো? তখন ওই বৃত্রাসুর চাইছে, দেখুন শেষ চাওয়া মা। চাইতে জানতে হবে ভগবানের কাছে কি চাইবেন। কি চাইবেন বলুন? না চাইলে যারে পাওয়া যায় তেয়া গিলে আসে হাতে। চেয়েছেন সূর্যের আলো? চেয়েছেন আপনি? জ্যোৎস্না রাত্রির সৌন্দর্য আপনি চেয়েছেন? নদী যে এত সুন্দর বয়ে চলছে আপনি চেয়েছেন? ফুলের সৌরভ আপনি চেয়েছেন? সুন্দর সুমধুর বাতাস আপনি চেয়েছেন? কিন্তু ভগবান তো সব দিয়েছে, না চাইলে যারে পাওয়া যায়। ভগবানের সাম্রাজ্য মা বড় বিচিত্র, খুব বিচিত্র। সব না চাইলে পাওয়া যায়। তিনি অন্তর্যামী ভগবান, তিনি জানেন না কার কি প্রয়োজন। বলো বৃত্রাসুর তুমি কি চাও? বলছে আমার শেষ চাওয়া শুনে নিন। মমত্তম শ্লোক জনসে শঙ্খং সংসার চক্রে ভমত সকর্মভি তন্ময়া আত্মজদারোগ্যে যস্যা শক্তি চিত্তস ননাথ ভূয়াৎ। কোন বিষয়ী লোকের সঙ্গে যেন আমার বন্ধুত্ব না হয়। অসুর সে কি চাইছে? কোন বিষয়ী লোকের সঙ্গে যেন আমার বন্ধুত্ব না হয়। মনে রাখবেন কথা, মাথায় রাখবেন। কৃষ্ণে আসক্ত লোক কোনদিন বিষয়ে আসক্ত লোকের সঙ্গে বন্ধুত্ব করতে পারে না। হরিনামে আসক্ত লোক, রামে আসক্ত লোক কোনদিন কামে আসক্ত লোকের সঙ্গে বন্ধুত্ব করতে পারে না, করলেও টিকে না। ভাগবতে 3 রকম বন্ধুর কথা বলা হয়েছে: উত্তম বন্ধু, মধ্যম বন্ধু আর অধম বন্ধু। বন্ধু করবেন জেনে, আর জল খাবেন ছেনে। উত্তম বন্ধু মানে সেই বন্ধুটা যেটা আপনাকে বলতে হবে না, আপনার মনের দুঃখ বুঝে নিতে পারবে, সে হচ্ছে উত্তম বন্ধু। বলতে হবে না। মধ্যম বন্ধু হচ্ছে সেই বন্ধু যে বন্ধুকে বলতে হয়েছে, বলার পরে সাহায্য করেছে, মধ্যম বন্ধু। আর অধম বন্ধুকে, যাকে আপনি বলেছেন আর আপনার বিপদের কথা 10 দিকে আউট করে দিচ্ছে, সে হচ্ছে অধম বন্ধু। এই অধম বন্ধু থেকে বারবার ভাগবত বলছে সরে থাকো, সরে থাকো, সরে থাকো, কম থাকুক বন্ধু, কম থাকুক। কিন্তু যে কজনের সঙ্গে বন্ধুত্ব করবেন দেখবেন সেই বন্ধুত্বটা আপনার ক্ষতি করছে না তো, আপনার সংসার জীবনকে, আপনার উন্নতিকে। আর মা বাবা, আমার কম বয়সী যুবক যুবতী, তাদের জন্য আমার বিনীত নিবেদন থাকলো, কথাটা মন দিয়ে শুনবেন। জীবনে যদি বড় হতে চান, জীবনে যদি সফল হতে চান, প্রতিষ্ঠা হতে চান, কোন নেগেটিভ লোকের সঙ্গে বন্ধুত্ব করবেন না। যে আপনাকে সবসময় উৎসাহিত করবে, পারবি তুই, এগিয়ে যা, এই লোকটার সঙ্গে বন্ধুত্ব করবেন। কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবান কৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করার কৌশল শেখায়নি, শুধু যুদ্ধ করার ইচ্ছেটা শিখিয়েছিল। তোমাকে করতে হবে, তোমাকে জিততে হবে, তোমাকে লড়তে হবে। এই পৃথিবীতে তুমি এসেছো লড়াই করার জন্য, সংগ্রাম করার জন্য। দ্য লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, জীবনটা গোলাপের শয্যা নয়। এই বোধটা,
এই আত্মজাগরণটা, এই চড়াইবতী, এই জীবনের গল্প কি চড়াইবতী। এগিয়ে চলো, এগিয়ে চলো মা। ভয় কিসের ভয়? যার ভয়ে ভীত তুমি সে অন্যায় ভীরু তোমাচে, যখনই জাগিবে তুমি তখনই সে পলাই বেঁধে। যার ভয়ে ভীত সে অন্যায় ভীরু তোমাচে, যখনই জাগিবে তুমি তখনই সে পলাই বেঁধে। আর যে নদী চলিতে না পারে, সহস্র শৈবাল দাম বাঁধে আসি তারে। যে জাতি জীবন হারা অচল অসাড়, পদে পদে বাঁধে তার জীর্ণ লোকাচার। এগিয়ে যেতে হবে, চলার পথে এগিয়ে যেতে হবে। পড়াশোনার ছেলেরা নিত্য পড়াশোনা করবে, গুরুজনদেরকে শ্রদ্ধা প্রণাম ভক্তি বিশ্বাস, এইভাবে এগিয়ে যেতে হবে। কি বললো? কৃষ্ণে আসক্ত আমি হতে চাই, আমি বিষয়ে আসক্তি হতে চাই না। ভগবান বলছে আর কিছু চাইবে না? না, কিচ্ছু চাই না প্রভু, কিচ্ছু চাই না। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তালে। আর কি চাই? চরণ ধরিতে দিও গো আমায়, নিও না সরায়ে সরায়ে। জীবন মরণ সুখ দুঃখ মাঝে বক্ষে ধরিব জড়াই। হে প্রভু, হে নাথ, হে নারায়ণ মা, সংসারের নানা কাজ সবসময় ব্যস্ততার ভিতরে চলে, দিন অন্তে প্রভু তোমাকে যেন জড়িয়ে ধরে বাঁচতে পারি। প্রভু তুমি সত্য, তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে, তাই তো তুমি ঈশ্বর। তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে। আছো অনল নীলে চিরনুভনলে, ভূদর সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গায়, শশী তারকায় তপনে। আমি নয়নে বসন বাঁধিয়া বসি আঁধারে মরিগো কাঁদিয়া, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখাইয়ে বোঝাই। হে প্রভু, তুমি আমাকে চোখে এই শক্তি দাও, এই চোখ যেন রাসবিহারীকে দর্শন করে। তুমি আমার কর্ণকে শক্তি দাও, এই কর্ণ যেন ভুবন মঙ্গলময় হরিনাম সংকীর্তন শ্রবণে আনন্দ পায়। এই চক্ষু যেন দর্শনে আনন্দ পায়, এই কর্ণ যেন শ্রবণে আনন্দ পায়, এই বদন যেন দুটো হরি কথা বলতে পারে। আমরা একটু হরিনাম করবো তো নাকি? হাতগুলো রয়ে গেছে অনেকক্ষণ বাইরে বাইরে, ফাঁকিবাজি চলবে না কিন্তু। তুমি নির্মল হাত জোড় প্রার্থনা। মঙ্গল করে মলিন মর্ম মুছাই, তুমি নির্মল সবাই মিলে মঙ্গল করে ফুলধ্বনি। মলিন মর্ম মুছাই, তুমি নির্মল করে মঙ্গল করে মলিন মর্ম হরি মুছাই। বল। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তবু পূর্ণ কিরণ দিয়ে আলোর মোহ কালিমা বুঝায়ে, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। হে প্রভু, আহা আস্তে, একটু আস্তে, বানানগুলো লক্ষ্য রাখবেন। লক্ষ্য শূন্য, তার কিছু নাই। ল কয় মুদ্রা সে জফলা, লক্ষ্য শূন্য। দেখুন আমাদের বর্তমান সময় আছে না, গতি আছে গন্তব্য নাই। ছুটে চলেছি কিন্তু কোথায় যাচ্ছি জানি না, ছুটছি জানি না কখন ডুবে যাবে, জানি না কখন ডুবে যাবে অপূর্ব বরল পাতারে। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বোঝায়ে, মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো, সবাই সবাই মঙ্গল করে আমার মায়েরা, মলিন মর্ম মুছায়ে। আহা তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। আছো অনল নীলে চিরন বলিলে
কোথায় আছো? অনলে, অনিলে, ভূধরে ও সলিলে গহনে। আমি যারে মরে গো কাঁদিয়া দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও দেখায় বুঝাই মলিনার মুছায়। আহা, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে হরি হরি কার কার ভালো লাগলো না ওর উলুধ্বনি দেন। হরি বল হরি বল। রাধে রাধে। এবারে যার যার ভালো লেগেছে সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটেছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। প্রভু দাও, কিচ্ছু নেই আমার। এক মা কাঁদতে কাঁদতে ভগবানের মন্দিরে দাঁড়িয়ে গিয়ে বলছে, প্রভু গো, তোমাকে তো দেওয়ার মতো কিছু নেই, গাছে 3টে আম হয়েছে, তোমার জন্য নিয়ে এসেছি, তুমি সেবা করো। মন্দিরের প্রধান পুরোহিত দাঁড়িয়ে বলছে, এটা ব্রাহ্মণের ঢোকার অধিকার আছে, তোমার নেই। সে লাত মেরে আমগুলো ছুঁড়ে ফেলে দিচ্ছে। মা মন্দিরের সামনে দাঁড়িয়ে মাথা টুকে ভগবানকে বলছে, ভগবান, এই আম যদি কালকে তুমি না খেয়েছো না, আমার মরা মুখ দেখবে। পরদিন প্রভাতকালে মন্দিরের পুরোহিত দরজা খুলে দেখছে চারদিকটা আমের আঁঠিসে আর খসাতে পরিপূর্ণ। তবু যারা বিশ্বাস করে না কো তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। তুমি তো আছো প্রভু। তুমি দুর্যোধনের সঙ্গে ছিলে না, কিন্তু অর্জুনের সঙ্গে তো ছিলে। অর্জুনকে তুমি কত ভাবে জেতানোর চেষ্টা করেছো। কে বলেছে ভগবান নেই? আকাশের যত তারা সব যদি শত্রু হয়, আকাশের যত তারা সব যদি শত্রু হয়, কিছুই করিতে পারিবে না ক্ষতি, সঙ্গে যদি ভগবান রয়। আর আকাশের যত তারা সব যদি মিত্র হয়, যত তারা সব যদি মিত্র হয়, কিছুই পাবেন না আপনি যদি সঙ্গে ভগবান না রয়। ভগবান বলছে, যে আমাকে চায় তাকে আমি চাই, আর যে আমাকে না চায় তাকে আমি না চাই। রাধে রাধে। যত করবে চালাকি, পরে বুঝবে জ্বালাকি। খুব সাবধান, খুব সাবধান। প্রত্যেকটা মুহূর্তে ভগবানের সাম্রাজ্যে পরীক্ষা হচ্ছে, আপনি পাস করছেন না ফেল করছেন। নিজের টাকা ব্যাংকে তুলতে যাবেন, জমানো টাকা, ব্যাংকের ম্যানেজারকে গিয়ে বলবেন যে 500 টাকা দিন তো, আপনার আছে 50,000। ম্যানেজারকে বলবেন 500 টাকা দিন তো আমাকে, 50,000 থেকে 500 টাকা দিলে কমে যাবে না আপনার? ম্যানেজার কি বলবে, 500 কেন, 50,000-ই নেবেন, কিন্তু একটা ফর্ম ফিল আপ করবে। লাইনে দাঁড়াবেন, আর কে কে এসেছে না এসেছে ওই ক্যামেরা উঠছে। নিজের টাকা নিজে তুলছেন, তার ফর্ম ফিল আপ, তার লাইনে দাঁড়ানো, তার এতজনের পরে আবার ক্যামেরায় উঠছে। ভগবানের এত বড় একটা দোকানদারি চলছে, ক্যামেরা নাই। কে কে উলুধ্বনি দিচ্ছেন না, কে কে হরিনাম করছেন না, কে কে এসে সংসারের কথা ভাবছেন, হরিনামে এসে সব তোলা হচ্ছে। ফাঁকি চলবে না এখানে। আমি যদি এখানে কোনো চাতুরি করছি, আমার হচ্ছে না? কত কত হাজার এক মহারাজ সব জেল খাটছে কেন? ভাগবত ব্যবসার জায়গা নাকি? ভাগবত অমৃত, ভাগবত অমৃত। ক সুধা ক কথা, ক কাঁচ ক মনির মোহানো। দেবতাদের দুর্লভ ভাগবত। ভাগবত হচ্ছে দেবতাদের। আমাদেরও 3টা জিনিস মনে রাখতে হবে, স্থান, কাল আর পাত্র। স্থান কালের সময় হয়ে গেছে, সব আমরা কথা মোটামুটি দিকে গুছিয়ে বাগিয়ে নিয়ে চলে এসেছি। সব সংস্কার মানে সব এবারে তাড়াহুড়ার ব্যাপার হয়ে গেছে, সময় সব শেষ হয়ে যাবে, চিন্তা নেই। আচ্ছা, বৃত্রাসুর এত কিছু পেয়ে গেল কেন মা? আমরা মানুষ হয়ে পেলাম না, অসুর হয়ে পেয়ে গেল?
মনে রাখবেন মা, সুতোটা বড় শক্ত। আপনার ওই জীবনের কর্মফল আপনাকে এই জীবনে ভোগ করতে হচ্ছে। ওই জীবনের কর্মফল। গান্ধারীর শত সন্তান চলে গেল কেন? গান্ধারী নিশ্চয়ই কোনো কর্ম করেছিল, মাকড়সার সন্তানগুলোকে মেরে ফেলেছিল বলে গান্ধারীর সে মাকড়সাটা অভিশাপ দিয়েছে যে যেভাবে তুমি আমার সন্তানকে মারলে তোমার সন্তানের হাতেও তুমি আগুন পাবে না। গান্ধারীর শত সন্তান চলে গেল মা। সংস্কার কাজ করে। ছেলে মেয়েকে একটা কথা শেখাবেন, আপনারা নিজেরাও এই আচরণশীল হয়ে যাবেন। মনে মনে ভাববেন যে আপনার কোনো কথা কোনো মানুষের অন্তরে আঘাত দিচ্ছে না তো, কোনো আচরণ কারোর মনের ভিতরে চোখের জল আনছে না তো। একটু ছোট হয়ে যাবেন। এখনকার দিনে সংসারগুলো কিন্তু ছোট হচ্ছে, ভেঙে যাচ্ছে। কেন ছোট হয়ে যাচ্ছে সংসার? ভাই ভাই ভাব নেই, যায় যায় ভাব নেই। কেন? সহ্য শক্তি কমে গেছে। খুব আমরা অসহ্য, আমাদের সবকিছুতে আমাদের মানে অধৈর্য হয়ে গেছি আমরা। এই কলিকাল তো চতুর্দিকে দোষে ভরা মা, কালটা তো কলিকাল, চতুর্দিক দোষে ভরা। এখানে কিন্তু ভালো থাকাটা এত সহজ কথা নয়। মিসম্যাচ করবে, সমাজের সঙ্গে আপনার রিয়েকশন ঠিকঠাক হবে না। কিন্তু মন যদি ভগবত চরণে থাকে তাহলে দেখবেন মনটা ঠিক স্থির হয়ে যাচ্ছে। মনকে সংযত করতে হবে, মনকে। মানুষ মনেই বদ্ধ, মানুষ মনেই মুক্ত। বৃত্তাসুর কে ছিল মা? সুরসেন দেশের একজন রাজা ছিল। মনে রাখবে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ কি? ঈশ্বরের ভক্তি। যার কেউ নাই, যার কেউ নাই, মনে রাখুন মা, যার কেউ নাই তার ভগবান আছে। আর ভাগবতে বলছে, শাস্ত্রে বলছে, রামায়ণ বলছে, বেদ বলছে, পুরাণ বলছে, যার ভগবান আছে তার সব আছে। সিদ্ধান্ত কি দাঁড়ালো? মহাজনী সিদ্ধান্ত কি বলছে? যার কেউ নাই তার ভগবান আছে। ইউ ফর গড, নট ফর আদার্স। ইউ ফর গড, সো ফর আদার্স। যার কেউ নাই তার ভগবান আছে, যার ভগবান আছে তার সব আছে। আপনি কেবলমাত্র ভগবানের জন্য, বাকি কারুর জন্য না। আর যদি কেউ একবার ভগবানের জন্য হয়ে যেতে পারে, দেখবেন ভগবানের জন্য 1 পা আগাবেন তো ভগবান আপনার জন্য 10 পা এগিয়ে আসবে। 10 পা আগালে 100 পা এগিয়ে আসবে। 100 পা আগালে 1000 পা এগিয়ে আসবে। তিনি এগিয়ে আসবেন। ডাকার মতো ডাকতে হবে, চাওয়ার মতো চাইতে হবে, মন থেকে, অন্তর থেকে। লোক দেখানো নয়, লোক দেখানো নয়। আমার ভিতরে কিভাবে হরিনাম চলছে আমি কাউকে বুঝতেই দেব না। লোক দেখানো যেন না হয়। অন্তরঙ্গ ভাব। প্রকৃত বৈষ্ণব অন্তরঙ্গে, আচরণে বুঝাবে। আমার আচরণ বুঝাবে, আমার মুখ। প্রকৃত বৈষ্ণব কি? মরণের পরে চেনা যাবে তাকে। কিছু কিছু মানুষ থাকে না, বাবারি তাকানো যাচ্ছে না মরণের পরে, বাপরে বাবারি কি বিভৎস হয়ে গেছে। আর প্রকৃত ভক্ত যিনি হবেন, ভক্ত চেনা যায় চরণে, আর সাধু চেনা যায় মরণে। মরে যাওয়ার পরে মনে হবে আরেকবার দেখি মানুষটা মরে নেই, ঘুমাচ্ছে। মনে হবে মরে নেই, ঘুমাচ্ছে। বারবার দেখতে ইচ্ছে করবে। মানুষটা ভজনশীল, সে আচরণশীল। হ্যাঁ, এই সুরসেন রাজ্যের রাজা ছিল চিত্রকেতু, নামটা মনে রাখুন। চিত্রকেতুর মা 1 কোটি স্ত্রী ছিল। 1 কোটি, 1 কোটি বউ ছিল চিত্রকেতুর। শশাগরা পৃথিবীর সম্পত্তির মালিক ছিল চিত্রকেতু। সমুদ্র এসে তার রাজ্যপাট ধুয়ে যেত। ক্ষেতের থেকে সমস্ত ফসল এসে সেই রাজ্যের সমস্ত দেশবাসীকে খাওয়াতো। কিন্তু চিত্রকেতুর এত থাকার ভিতরেও একটা জিনিস ছিল না, তার সন্তান ছিল না। বুঝতে পারছো? 1 কোটি চিত্রকেতু বিয়ে করেছিল সন্তানের জন্য, 1 কোটি। তবু সন্তান হয়নি। প্রত্যেকটা মহিলাই ছিল বন্ধা। চিত্রকেতু নিজে যে পুরুষ হিসাবে অসমর্থ ছিল তা নয়। ভাগবত বলছে চিত্রকেতুর সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা ছিল, কিন্তু সন্তান ছিল না, কারণ তার স্ত্রীরা ছিল সব বন্ধা। আবার মানুষ বিপদে পড়লে, প্রথম থেকেই বলে আসছি ভাগবতের শুরু থেকে, বিপদে পড়লে কার কাছে যায়? সাধুদের কাছে। চিত্রকেতু কার কাছে গেল? সাধুর কাছে। কোন সাধু? কোন মুনি? অঙ্গিরা।
অঙ্গিরা কে? স্বয়ং ব্রহ্মার পুত্র। অঙ্গিরার কাছে কি বলো, অঙ্গিরা মুনিবর প্রণাম, চিত্রকেতু তোমার আগমনের হেতু কি? আপনি তো সব জানেন, আবার জিজ্ঞাসা করছেন কেন? সব তো জানি, সাগর তোমার রাজ্য ধোয়ায়, প্রজারা তোমার ফসল না লাগিয়ে খাবার আনতে যায়। সব তো আছে প্রভু, কিন্তু একটা ছেলে ঘরে দৌড়াতো, খেলতো, এখানে ওখানে দাগ দিত, সন্তান নাই। অঙ্গিরা বলছে আরে ওটা কি আছে, নাই তো নাই, ছেড়ে দাও, কত লোকের তো নাই। তাই আবার হয়? সন্তানের জন্য আমি 1 কোটি বিয়ে করেছি, 1 কোটি বার। অঙ্গিরা বলছে শোনো, তুমি কোথাও একটা অভিশাপগ্রস্ত হয়ে গেছো, তবে আমি তোমাকে কথা দিলাম, এই যজ্ঞ করছি, এই যজ্ঞের ফসল চরু তুমি তোমার প্রথম বউকে খাওয়াবে, এবং বছর যেতে না যেতেই তোমার গৃহে তোমার স্ত্রীর গর্ভে সন্তান আসবে। এই চিত্রকেতু স্ত্রীর নাম হচ্ছে কৃতদ্যুতি। কৃতদ্যুতির বছরান্তে একটি সন্তান হলো। অঙ্গিরা বলছে শোনো, সন্তান তো তুমি পাবে, কিন্তু এটা সাবধান, এই সন্তান তোমাকে আনন্দ দেবে এবং দুঃখ দেবে। তুমি চাইবে? চিত্রকেতু বলে ফেলেছিল হ্যাঁ আমি চাইব। মা যেই না সন্তান হয়ে গেল কৃতদ্যুতি, তখন কৃতদ্যুতি একটু অহংকারী হয়ে গেল, আমি ছেলের মা হয়ে গেছি, অহংকার। কিন্তু ভগবান বলছে আমি তো ওইটাই সহ্য করতে পারি না, ওই অহংকারের আগে আমি পতন করি। আমার একটা কাঁচি আছে, যেখানে যেখানে অহংকার সেটাকে ছাঁটে। যদি ছেলের অহংকার করেছো পতন নিশ্চিত, যদি ধনের অহংকার করেছো ছোট লোক হতে বড় লোক হতে সময় লাগবে না। আমার বড়কে ছোট করা যায় আমার কাজ, কাঁচি আছে। কৃতজ্ঞতার মনে যে অহংকার তৈরি হয়ে গেল, বাকি স্ত্রীদের মনের ভিতরে হিংসা তৈরি হয়ে গেল যে তাদের স্বামী একজনের হয়ে গেছে, বাকিদের নাই। তারা গভীর রাত্রিতে একটা আলোচনা করলো যে যেমন করে হোক আমাদের স্বামীকে আমার কাছ থেকে ফিরিয়ে নিয়ে আসতে হবে, ওকে বিষ খাইয়ে মেরে ফেল। কেমন দেখুন, কেমন বিষাক্ত। তারা খাবারের মধ্যে বিষ লাগিয়ে ওই একমাত্র সন্তানকে রাত্রিবেলাতে খাবারের সঙ্গে বিষ মাখিয়ে খাইয়ে দিল। প্রভাতকালে যখন ঘুম থেকে উঠানোর জন্য কৃতজ্ঞতি সন্তানের কাছে যাবার জন্য প্রস্তুত, দেখছে উঠছে না, অন্যদিন কান্নাকাটি করে স্তনদুগ্ধ পান করার জন্য, আজকে উঠেনি। তখন ধাই মাকে বলছে যা তো ধাই, গিয়ে একবার উঠিয়ে নিয়ে আয়। ধাই যেই না কোলে নিয়েছে, হাতগুলো লাজ লাজ করে পড়ে গেছে, মানে সন্তান মারা গেছে। কৃতজ্ঞতি সেখানে হাওমাও করে কাঁদতে শুরু করেছে, কি হলো গো আমার, কি হলো গো। সেই কান্না শুনে রাজা চিত্রকেতুর ঘুম ভাঙছে। আরে আমার বাড়িতে ক্রন্দনের রোল কেন? খবর পেল তার একমাত্র সন্তান গতকাল রাত্রে মারা গেছে। এত কষ্ট করে পাওয়া সবেধন নীলমণি, সেই সন্তানের যদি মৃত্যু হয়, বাবার মাথা ঠিক থাকে? বাবাও হা হুতাশ করে বুক চাপড়াতে চাপড়াতে যখন কৃতজ্ঞতির কাছে এলো, দুজনেও ভীষণ কান্নাকাটি করছে। তাদেরকে দেখে বাকি রাজ্যবাসী কাঁদছে, গাছপালা পশু পাখি সবাই কাঁদছে। রাজার এতদিন পরে একটা সন্তান হয়েছে, 1 কোটি বউয়ের হয়নি, কিন্তু প্রথম বউয়ের হয়েছে। কত আনন্দের, সেই আনন্দ আজকে কেমন করে বিষাদে পরিণত হয়ে গেল। কৃতজ্ঞতির কান্নার শব্দতে, চিত্রকেতুর কান্নার শব্দতে, বনের পশু পাখির কান্নার শব্দতে কান্নার আওয়াজ চলে গেল অঙ্গিরা মুনির কাছে। অঙ্গিরা ভাবছে চিত্রকেতুর রাজ্যে এত কান্না হচ্ছে কেন? নারদকে ডাকলো, নারদ একবার এসে খবর নাও তো, কি ব্যাপারটা, একটা সংবাদটা নিয়ে আসো তো। নারদ বিনা বাজাতে বাজাতে যখন সে চিত্রকেতুর কাছে এলো, নারদ জানতে পারলো যে তাদের সন্তান মারা গেছে। অঙ্গিরা এবং নারদ দুজনে দাঁড়িয়ে চিত্রকেতুর দিকে তাকিয়ে বলছে, চিত্রকেতু তোমাকে আমি নিষেধ করেছিলাম না যে তুমি সন্তান সুখ চেয়েও না? তোমাকে বলেছিলাম না এই সন্তান তোমাকে হর্ষ এবং দুঃখ, আনন্দ এবং ব্যথা দুটোই দেবে? তুমি আমার কথা শোনোনি, তুমি জোর করেছিলে, বিধির বিধানের উপরে তুমি কলম লাগিয়েছো, আর এই হঠকারিতা করতে গিয়ে তোমার এই ফল হয়েছে। উপায় কি? বলছি তোমাকে আর কোনো উপায় নেই, দেখবে তুমি কি অন্যায় করেছো। নারদ মুনি সেই অভিসঞ্চিত জল গিয়ে সেই মৃতদেহের উপরে যেই না দিয়েছে, মৃতদেহ পুনরায় প্রাণ ফিরে পেয়েছে। মা খুব সাবধান। মৃতদেহ চিৎকার করে বলছে, কে বাবা আমার? চিত্রকেতু বলছে, অসম্ভব, এর আগে আমি কতবার কার ঘরে জন্মগ্রহণ করেছি, কে কার খবর রাখে, কার গর্ভে জন্মগ্রহণ করেছি, কার গৃহে জন্মগ্রহণ করেছি।
আমি চিত্রকেতুর কাছে আসতে চাইনি, চিত্রকেতু আমাকে জোর করে নিয়ে এসেছে। 1 কোটি বিয়ে করেছে আমাকে পাবার জন্য। চিত্রকেতু যখন নিজের ছেলের কাছে এইভাবে অপমানিত হচ্ছে, ভাগবতে দেখবেন জীব উবাচ লেখা আছে 8টা, 4 থেকে 11। এই 8টা জীব উবাচের ভিতরে আপনি ভাবছেন যে আপনার সন্তান আপনার না, সে গোবিন্দের দান। আপনি এমন কোন পূর্ণ কর্ম করে এসেছিলেন তার জন্য আপনার ঘরের পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, এমন কোন পুত্র কাজ করেছেন যেন আপনার ঘরে কন্যা সন্তান এসেছে। এগুলো সব গোবিন্দের চরণে নিবেদন করবেন। হে নাথ, হে নারায়ণ, তুমি রক্ষা করো প্রভু, আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার ঘরকে, আমার বাড়িকে তুমি রক্ষা করো। সেই ছেলে যখন চিত্রকেতুকে এই দর্শন দিল, চিত্রকেতু মনের ভিতরে বিকার চলে এলো। নারদ মুনি বলল, চিত্রকেতু তোমার মন শান্ত হয়েছে, আর কান্নাকাজি করবে না? চিত্রকেতু বলছে, না আর কাঁদবো না। চিত্রকেতুর কান্না থামলো, তার বউয়ের কান্না থামলো, বাকি বউরা সব লম্বা হয়ে লাইন দাঁড়িয়ে আছে। নারদ মুনি, আমার মুক্তির উপায় কি? বলছে, আমার মুক্তির উপায় কি? নারদ মুনি তখন তৎক্ষণাৎ তাদেরকে উদ্দেশ্য করে বললো, শোনো, তোমার মুক্তির একমাত্র উপায় আছে তোমাদের বাকিদের, কারণ তোমরা শিশু হত্যা করেছো। এই শিশু হত্যার পাপের জন্য তোমাদেরকে নরক বাস হতে হবে, আর তোমাদের একমাত্র মুক্তি হচ্ছে বৃন্দাবনে গিয়ে স্নান করতে হবে যমুনার জলে। আর ভাগবতের কথা শুনতে হবে। মা, এই যে ভাগবতের সভাস্থলে এসেছেন, কত কিছু জীব আপনার পায়ের তলে মারা গেল, আপনি গুনে গুনে এসেছেন। সেটাও তো কোথাও না কোথাও আপনি হত্যাকারী হয়ে গেলেন। এই অপরাধ কোথায় যাবে? মুক্তি হবে। এই ভাগবত রূপ গঙ্গার জলে আপনি স্নান করে নিলেন। সব পাপ, ব্রহ্ম হত্যাজনিত পাপ, শিশু হত্যাজনিত পাপ ধ্বংস হয়ে যাবে। বলছি, এই যে লীলা মাধুর্য যে শ্রবণ করে, বৃত্তাসুর প্রসঙ্গ, চিত্রকেতুর প্রসঙ্গ, তার মনে অর্জিত যত পাপ থাকে সেই পাপ তৎক্ষণাৎ দূর হয়ে যায়। তার জন্য ভাগবত সদাসেব্য, সদাসেব্য ভাগবতী কথা। প্রেত পীড়া বিনাশিনী, প্রেত রূপ পীড়াকে বিনাশ করে দেয় ভাগবত। এই ভাগবত আপনি শ্রবণ করলেন, চিত্রকেতু প্রসঙ্গ, বৃত্তাসুর প্রসঙ্গ। চিত্রকেতু চলে গেল সুমেরু পরিক্রমা করতে। কোটি কোটি বছর সুমেরু পরিক্রমা করতে গিয়ে চিত্রকেতুর মনে হলো, একবার আমি পার্বতীর কাছে যাব, শিব পার্বতীর কাছে। সে শিব পার্বতীকে দেখে আজকে চিত্রকেতুর অবাক হয়ে গেল, আরে আরে, কাকে আমি দেখছি? এ তো আমাদের মতো বিষয়ী লোকের মতো। আজ ভোলানাথ কি করেছে? পার্বতীর বাঁ দিকে কোলটাকে নিজের কোলে নিয়ে বাম হস্ত দিয়ে আজ ভোলানাথ স্বয়ং পার্বতীকে জড়িয়ে আছে। চিত্রকেতু এই মধুর আলাপকে লক্ষ্য করে ভাবছে, বোধহয় মহাদেব আমার মতো, মহাদেব আমার মতো। অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিত, মানুষ ভাবছে। পার্বতী মনে মনে ভাবছে, দেখছো আমাদেরকে দেখে কেমন চোখ তুলে হাসছে। শিব পার্বতীকে বলছে, আরে ও বুঝেই না, ভাবছে বোধহয় আমি ওর মতো। পার্বতী বলছে, তুমি এত সহজ হতে পারো, আমি তো এত সহজ হব না, আমি ওকে অভিশাপ দেব। কি অভিশাপ দিবে? কি অভিশাপ দিবে জানে? পার্বতী কিন্তু সাক্ষাৎ অভিশাপ দিয়ে দিলে গায়ে লেগে যাবে। তার জন্য মহাদেব কি করেছে? পার্বতীর ঠোঁটে হাত লাগিয়ে দিয়েছে যাতে অভিশাপটা না বেরোতে হয়। কিন্তু হাত লাগানোর আগে মুখ থেকে বেরিয়ে গেছে, তুমি অসুর কুলে জন্মগ্রহণ করবে। এই চিত্রকেতুই পরবর্তী ক্ষেত্রে অসুর রূপে জন্মগ্রহণ করেছিল, যার নাম বৃত্রাসুর। কিন্তু চিত্রকেতু আবার কেমন দেখুন, যে না পার্বতীর কাছে অভিশাপ পেয়ে গেছে না, পার্বতীকে বলছে, এই অভিশাপ আমি মাথায় তুলে নিয়ে নিলাম। ভাগবত শুরু হয়েছে অভিশাপ দিয়ে। পরীক্ষিত মহারাজ শৃঙ্গী মুনির কাছে অভিশাপ পেয়েছিল, অভিশাপ থেকে ভাগবত হয়েছে। কিন্তু ভাগবতের অভিশাপ নয়, সেগুলো সব আশীর্বাদ। চিত্রকেতু বৃত্তাসুর অভিশাপ পেয়ে গেল, কিন্তু চিত্রকেতু মুক্তির কোনো পথ খুঁজল না। কিন্তু ভগবান শঙ্কর, আশুতোষ, অল্পতে তুষ্ট হন। অল্পতে তুষ্ট হন যিনি, উপপদ তৎপুরুষ সমাস, তার নাম আশুতোষ। 3টে বেলপাতা, সোমবার দিন গেলেই সবকিছু শেষ, আর বিশেষ কিছু লাগবে না। ভগবান বলছে, যেখানে যা নাই সব আমাকে দিবি, আমি নিয়ে নেবো। বিষ হয়েছে, কে খাবে? শিব বলছে, আমি আছি। বিষ উঠেছে সমুদ্র মন্থনে, কে খাবে? খাবার লোক নাই। ব্রহ্মা বলছে, আমি খাবো নি। মহেশ্বর বলছে, আমি তো আছি। তবে একবার পার্বতীকে জিজ্ঞাসা করি। পার্বতী বলছে, খেতে পারো, কিন্তু তোমার বিষ পেটে গেলে তোমার পেটের ভিতরে জীবগুলো মরে যাবে, তারা কি করবে? বলছে,
শিব বলছে তুমি আমাকে শেখাও, ভালো মাঝে 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 না বউদের কাছে বুদ্ধি নিতে হয়। বউরা দেখবেন সবকিছু ছেড়ে দিয়ে যখন বাপার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসে সব দেখবেন বলে আমার, ফ্রিজও আমার, গাড়িও আমার, সব আমার বলে, এটা বুদ্ধি। সেই পার্বতীকে বলছে এমন একটা তুমি পদ্ধতি বলো না, বিষ খাওয়া হবে আর না খাওয়া হবে, বিষ খাওয়া হবে আবার না খাওয়া হবে। পার্বতী শিবকে বলছে তুমি এমন একটা বিদ্যা জ্ঞান করতে পারবে যে বিষ তুমি গলায় খাবে পেটে নামবে না, তাহলে খাওয়া হলো আবার না খাওয়া হলো, গলায় খেয়ে রেখে দিলে পেটে নামলো না, তাহলে পেটের ভিতরে জীবরাও বেঁচে থাকলো আর গলাতে তোমার বিষ আটকে গেল। শিব বলছে আবার চেষ্টা করে দেখি, খেয়েছে আর গলা দিয়ে নামে না, গলাটা নীল হয়ে গেল। পার্বতী বলছে শোনো তুমি যে বিষ খেয়েছো গলাটা যে নীল হয়েছে না, ওই নীলটাই তোমার উপহার হয়ে গেল, যাও তোমাকে সবাই নীলকণ্ঠ বলবে। শিব বলছে বড় জ্বালা যে, গলার থেকে বিষটা তুমি নামিয়ে দাও। পার্বতী বলছে সমস্ত পুরুষ এক জায়গাতে হেরে আছে, সে হচ্ছে মায়ের কাছে। আমরা যাকে প্রণাম করি তিনি হচ্ছেন ভগবান, আমরা যাকে প্রণাম করি তিনি হচ্ছেন ভগবান, আর ভগবান যাকে প্রণাম করে তিনি হচ্ছেন আদ্যা শক্তি, আমার মাতৃশক্তি, নারী শক্তি, মা। শিব পার্বতীকে প্রণাম করছে, মা ও মা তুমি ছাড়া তো আমার এই বিশেষ যন্ত্রণা কেউ রোধ করতে পারবে না। মা পার্বতী তখন বলল ঠিক আছে তুই আমার সন্তান হয়ে যা, আমি হয়ে যাই তারা মা। ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু নিদ্রা রূপেণ সংস্থিতা। ভাগবত শুনবেন, ঘুম চলে এলে শুনতে পারবেন ভাগবত, কি ভাগবত শুনবেন যদি ঘুম চলে আসে আপনার শুনতে পারবেন। তার জন্য আমরা সেই শক্তির দেবী নিদ্রাকে পূজা করছি, হে নিদ্রা দেবী তুমি ঘুম দিয়ে দিও না। যদি প্রচন্ড খিদে পেয়ে যায় ভাগবত শুনতে পারবেন, খালি পেটে তো ভাগবত হবে না। ইয়া দেবী সর্বভূতেষু ক্ষুধা রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। শক্তির দেবীর আরাধনা চাই, শক্তি ছাড়া শক্তিমানের কাছে পৌঁছানো যায় না। ভগবানকে পেতে হলে শক্তির আলোচনা চাই, যোগ মায়া। রাসস্থলীতে ভগবান কৃষ্ণকেও করতে হয়েছিল যোগ মায়ের আরাধনা। ভগবান পিতা রাত্রি শারদ উৎফুল্ল মল্লিকা বৃক্ষরন্তে মানসচক্ষে যোগ মায়া আশ্রিতা। তবে তো গিয়ে গোপী, গোপীকে গোপীকে গোপী হচ্ছে সাক্ষাৎ পরম ব্রহ্ম, তিনি ঈশ্বরের অংশ। তারা সবাই গিয়েছিল, তারা তো গিয়ে কেঁদেছিল ভগবানের কাছে গিয়ে, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভীড়িতং কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি তে ভুরিদা জনা। মনে রাখবেন ভগবানের কথা যদি একবার মুখে উচ্চারণ করেছেন, আপনার জীবনে যত জ্বালা আছে, যত দুঃখ আছে, সব ওষুধের ডেট এক্সপায়ার আছে। ওষুধে দেবেন কিনবেন, ডেট এক্সপায়ার লেখা আছে। শুধু হরিনাম এমন একটি ওষুধ যার ডেট এক্সপায়ার নাই। ভব সিন্ধু পার হতে যদি থাকে মন, অহরহ হরি কথা করিবে কীর্তন। পঞ্চমুখে পঞ্চানন হরি কথা কহে, তবু নাহি পরিতৃপ্তি লভেন অন্তরে। কলিকালে অল্প আয়ু মানব নিকর, আলস্যের বশীভূত রহে নিরন্তর। অল্প আয়ু, এই চিত্রকেতু কি হলো, বৃত্তাসুর হয়ে গেল। আর শিবের আশীর্বাদে বৃত্তাসুর কি বলছে, বলছে শুনো তোমার মুক্তির একটাই উপায় হচ্ছে, যখন কোনো শত্রু এসে তোমাকে মারতে আসবে, তুমি ভগবানের চরণ। পার্বতী বলছে ভগবানের চরণ, শিব বলছে হ্যাঁ ভগবানের চরণ, কিন্তু চিত্রকেতু বলছে না ভগবানের চরণ দরকার নেই। পার্বতী বলছে ভক্তের চরণ বলে দাও। বৃত্তাসুর বলছে ভক্তের চরণের দরকার নেই, ভক্তের চরণের তলে যে ধুলাটা আছে তার তলে যে নামস্থান হয়। এটা হচ্ছে পরম বৈষ্ণবীয় ধর্ম। এখানে ধর্ম আছে, অর্থ আছে, কাম আছে, মোক্ষ আছে। চিত্রকেতু উদ্ধার হলো, বৃত্তাসুর উদ্ধার হলো, আর আমরা এই শীতরাত্রিতে বসে যারা এই মহান ভাগবত কথা শুনলাম তাদের কি পাওয়া হলো, আমরা কি পেলাম? কাছে আছো তবু জানি না আছো। তাদের পাওয়া হলো একটা, এক মিনিট এই গানটা আমরা শুনবো, শুধু পাওয়াটা আমরা শুনিনি। জীবনের যত পাপ রাশি আছে এই চিত্রকেতু বৃত্তাসুর প্রসঙ্গ শ্রবণে সেই পাপ রাশি নির্মল হয়ে যায়, ধন বৃদ্ধি পায়, আয়ু বৃদ্ধি পায়, পুরুষের শক্তি বৃদ্ধি পায়, নারীর অপূর্ণ কামনা সেটা পূর্ণতা পায়, এবং পুত্রস্থানীয় যারা আছে যুবকদের যশ বৃদ্ধি পায়। এটা যশ বৃদ্ধিকারক। আমাদের ভাগবতের আজকে আলোচনার বিষয় ছিল
চিত্রকেতু এবং বৃত্রাসুর প্রসঙ্গ। যদি কালকে জিজ্ঞাসা করে, আপনি এখান থেকে বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করা হয় যে কি ভাগবত কথা শুনলেন, আপনি পরিষ্কার বলবেন যে আমাদের আজকের আলোচনার বিষয় ছিল চিত্রকেতু এবং বৃত্রাসুর প্রসঙ্গ। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আচ্ছা, এবারে বলে দিই, পরবর্তী গান যেগুলি হবে সব ভজন অঙ্গের গান, একটু নাচ গানেরও দরকার আছে। হ্যাঁ, আমাকে বলেছে সব। তো রাধারানী কিছু খুশি হয় জানেন তো? রাধারানী খুশি হয় একটাতেই, রাধারানীর কাছে যে যত বেশি নৃত্য করবে তত রাধারানী খুশি হয়। ওই আজে বাজে গানে নেচে কিছু লাভ নাই। যে গানগুলিতে নাচলে মনের জ্বালা মিটবে সেই গানে ভজন অঙ্গের গান হবে, সব আধ্যাত্মিক গান। এই গানে আমরা সবাই মিলে আনন্দে আনন্দে মহানন্দে তালি দিয়ে, তালি সেবা দিয়ে দিয়ে আমরা সবাই এই আনন্দকে ভাগাভাগি করে নেব। চল। হাতটা ধরে আমাকে যারা অন্ধকারের প্রদীপ জ্বালা, আমার হাতটা ধরে আমারে চালা অন্ধকারে প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে যারা অন্ধকারের প্রদীপ জ্বালা, আমার হাতটা ধরে আমারে চালা অন্ধকারে প্রদীপ জ্বালা। চোখের দেখা দেখি না প্রভু, নানা চোখের দেখা দেখি না কভু, চোখের দেখা দেখি না প্রভু, নানা চোখের দেখা দেখি না কভু। একই খেলা কে জানে, যে কথা বলো তাই শুনে যায়, আমায় যে কথা বলো তাই শুনে যায়। বোঝে নাকি তার মানে, বোঝে নাকি তার মানে। কে তুমি আমার কাছে আছো, জানি না আছো কোনখানে। কে তুমি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো, জানি না আছো কোনখানে। জানি গো তুমি চাইবে যেদিন থামতে গবে আমায় সেদিন, জানি গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন। জানি গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন, জানি গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন। পাথর দাঁড়িয়ে যাবে তোমার পাথর চরণ দাঁড়ায় যাবে, তোমার পাথর দাঁড়িয়ে যাবে, তোমার পাথর চরণ দাঁড়ায় যাবে। বেলা শেষে সন্ধানে যে কথা বলো তাই শুনে যায়, আমায় যে কথা বলো আমি তাই শুনে যাই।
বোঝে নাকি তার মানে, বোঝে নাকি তার মানে, কে তুমি আমার কাছে আছো, জানি না আছো কোনখানে, কি তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে, কে তুমি কাছে আছো, জানি না আছো কোনখানে। জয় গৌর সীতানাথ। হরে কৃষ্ণ। তবে একটা কথা নিবেদন পূর্বক বলে রাখি, কলিকালে তো আদেশ নাই, নিবেদন। এই যে 3 দিন 4 দিন ধরে আপনাদের যেখানে ভাগবত কথা চলছে, যে সমস্ত ভাগবত কথাবাচকরা তাদের শ্রীমুখ থেকে আপনাদের ভাগবত কথা হরিকথা শোনাচ্ছেন বা আগামী তো হবে, এবং সর্বোপরি আপনাদের এখানে প্রতি রবিবারই একটা করে ভাগবতের ক্লাস হয়। আমি এখানে আপনাদের কাছে অনুরোধ করব যে ভাগবতের ওই রবিবার দিন ক্লাসটাতে আপনারা অংশগ্রহণ করবেন, এটা আমার অনুরোধ। জীবন ধন্য করবেন কলিকালে। আর যে সমস্ত কথাগুলো হচ্ছে সেগুলো কিছু কিছু নয়, পুরোটাই পালন করার চেষ্টা করবেন। শাশুড়ি আর বৌমা এসেছিল ভাগবত শুনতে, শাশুড়ি আর বৌমা। তো ভাগবতের দান ধ্যানের কথা বলা হয়েছে, মহারাজ দান আর ধ্যানের কথা বলা হয়েছে। পরের দিন বৌমা কুলোতে করে একদম ভর্তি ভর্তি কুলোতে চাল বার করছে, আর যা বৈষ্ণব সাধু এসছে সব দিচ্ছে। শাশুড়ি জিজ্ঞাসা করছে, বৌমা এত চাল নেই কোথায় যাচ্ছে? বলছে, কালকে মহারাজ বলেছে না যে ঘরে বৈষ্ণব এলে দান করতে হয়। শাশুড়ি বলছে, শোনো বৌমা, এই ভাগবতের সভাস্থলে যে কিছু শিখে এসছে না, যখন আসবে তখন এই আঁচলটা করে এখানকে ঝেড়ে দিয়ে চলে আসবে, অনেকগুলো সঙ্গে নিয়ে এসো না। এটা চালেরও গল্প নয়, শাশুড়িরও গল্প নয়, আর সাধু মহাত্মারও গল্প নয়, আর বৌমারও গল্প নয়। আপনাদের কাছে চরণ ধরে নিবেদন, এই কথাগুলো যদি জীবনে প্রয়োগ করতে পারেন না, দেখবেন আপনি পূজনীয়, বন্দনীয়, জপনীয় হয়ে যাবেন। আপনি তখন দেবতা হয়ে যাবেন, পুরুষ মহাপুরুষ হয়ে যায়, পুরুষ মহাপুরুষ হয়ে যায়। আর জীবন তখন জীবনী হয়ে দাঁড়ায়, যদি ভাগবতের পথে কেউ একবার চলতে পারে। সবার কৃষ্ণপদে মতি হোক, এই কথা বলে আমার ভাগবতের প্রবচন আমি এখানে বিশ্রাম দিলাম। এবারে ভজনে হবে, আমি বিশ্রাম দিদি। ওম মঙ্গলম ভগবান বিষ্ণু, মঙ্গলম গরুড়ধ্বজ, মঙ্গলম পুঞ্জরীকাক্ষং, মঙ্গলয়াতনো হরি। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখো ভাগ ভবেৎ। উলধ্বনি। ওম দো শান্তি, অন্তরিক্ষ শান্তি, পৃথিবী শান্তি, রাপো শান্তি, ওষুধেহ শান্তি, বনস্পতেও শান্তি, বিশ্বদেবা শান্তি, ব্রহ্মা শান্তি, সর্বং শান্তি, শান্তিরেব শান্তি, শ্যামা শান্তি রেধি। ওম শান্তি শান্তি শান্তি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। শ্রী রাধে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরি বল হরি বল। হরে রাম হরে রাম, রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে সবাই সবাই মুখে পিছনে আমার ভক্ত বাবারা। কৃষ্ণ হরে হরে। নিতাই
রাম রাম যারা এখানে বসে আছেন সবাই 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 হরে কৃষ্ণ কৃষ্ণ গাও, গাও। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে আস্তে হরে আস্তে আস্তে শিকল বন্ধ থাকবে, শুধু মায়েদের করতালি সেবা হবে। হ্যাঁ, খোল বন্ধ থাকবে। মারা বলছে আমরা তালি নিয়ে এসেছি সেবা দেওয়ার জন্য। হ্যাঁ, তাই তো মা, হবে তো? চলো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সবাই সবাই বলুন হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 আস্তে, এবার আমার সঙ্গে একবার। হরে মানুষ 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 হরে 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 মানুষ 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 হরে হরে। চলো। হরে মানুষ মানুষ হরে 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 মানুষ মানুষ হরে হরে হরি বল। হরে মানুষ হরে মানুষ হরে মানুষ হরে 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 মানুষ মানুষ হরে হরে সবাই মিলে তো। মানুষ হরে মানুষ হরে 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 মানুষ হরে মানুষ হরে হরে বলো হরে মানুষ হরে মানুষ হৃদয় গৌর হরি মানুষ হরে 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 মানুষ হরে মানুষ হরে হরে বাবার ইচ্ছে ইঞ্জিনিয়ার, মায়ের ইচ্ছে ডাক্তারি, জেঠা বলে ব্যবসায়ী, জেঠিমা বলে মাস্টারি, খোকা বলে ইচ্ছেগুলো কেমন যেন ভেবে আমি কেন ওরা বলছে না তো খোকা মানুষ হ। হরে মানুষ হরে মানুষ হরে 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 মানুষ হরে 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 মানুষ হরে মানুষ হরে 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 মানুষ হরে মানুষ হরে 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 মানুষ হরে আস্তে মানুষ হরে হতে বলছে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম। আর কৃষ্ণ কি বলছে? মানুষ হ। রাম কি বলছে? মানুষ হ। যে বাবার কথা শুনে 14 বছর বনে গিয়ে মশার কামড় খেয়েছে পিতৃসত্য পালনের জন্য, তার তো নিজের কিছু ছিল না, পিতৃসত্য পালনের জন্য, তার জন্য হরে মানুষ মানুষ হরে 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 মানুষ হরে মানুষ হরে হরে মানুষ হরে মানুষ হরে 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 মানুষ হরে 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 মানুষ হরে মানুষ হরে হরে হরি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে মানুষ হরে মানুষ হরে 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 মানুষ
ধরে মানুষ 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 হরে 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 মানুষ হরে মানুষ মানুষ হরে মানুষ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আরেকটা বিষয় না বললে অসম্পূর্ণ থেকে যায়, সেটা হচ্ছে সাউন্ড। যে ভাইটি সাউন্ড চালালো, ও অপূর্ব। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ভগবানের কাছে প্রার্থনা করি ওর ব্যবসা উত্তরোত্তর বৃদ্ধি পাক, এবং আমরা সবাই ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। সুন্দর সাউন্ড, খুব সুন্দর সাউন্ড এমনি সাউন্ড খুব ভালো। খুব সুন্দর সাউন্ড হয়েছে। পরবর্তী ভজন যেগুলি শুনবো আমরা, রাধা নাম হবে। একটা মনে রাখবেন মা, 1000 বার বিষ্ণু নাম সমান একবার রাম নাম। মনে থাকবে, 1000 বার বিষ্ণু নাম করলেন, একবার রাম নাম করবেন, সমফল। 3 বার রাম নাম, একবার কৃষ্ণ নাম, সমান ফল। আর 100 বার কৃষ্ণ নাম আর একবার রাধা নাম, সমান ফল। ঠিক আছে? তাই প্রাণ ভরে একটু রাধা নামে নৃত্য করতে করতে আমরা এই হরিবাসর থেকে বিশ্রাম নেব। আর বাড়িতে গিয়ে সবাই প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে আমাদের পিতৃপুরুষ মাতৃপুরুষ যারা বাড়িতে অপেক্ষা করছে তাদের চরণে প্রণাম জানাবো। ঠিক আছে? এবং মধুময় জীবনকে মধুময় করে তুলবো, সুন্দর করে তুলবো। ঠিক আছে? সবার জীবনে সুখ হোক, গৃহে সুখ হোক, আর শরীরে সুখ হোক, আর গৃহে শান্তি আসুক, এই কামনা করে আমরা আজকে সভাস্থল থেকে হরিবাসর থেকে আমরা বিশ্রাম নেব।